তোর বর যে তোকে পোষেই না। তোর এত বড় বাড়িতে বিয়ে হলো, কোথায় ওই ফুল বেচানো পথে হেঁটে বেড়াবি, চেগুড়ে বালি। এমন বিয়ে করে মরলি যে পদে পদে কাঁটাটাই ফুটছে। মিনু, তোরা দুজনে মিলে কি শুরু করেছিস বটে? মিনু মা, তুই চলে আয়, ও কিছু করতে হবে না, তুই আমার সাথে আয়। না না মেসো, নিয়ম তো যখন তখন তো পালন করতেই হবে, তাই না? বেরো, তুই কোথাও যাবে না, এই কাঁটার উপর দিয়ে তুমি হাঁটবে না। যতক্ষণ তোমরা মজা করছিলে আমি কিন্তু কিছু বলিনি, কিচ্ছু বলিনি, কিন্তু এখন তোমরা বিনুর সাথে যেটা করছো সেটাকে বলি বলে। অকারণে একটা মানুষকে কষ্ট দেওয়া, সেটা আমি থাকতে হতে দেবো না। দেখেন ওইসব বলি ফলি কি এইসব জানিনি বাপু। আরে বাবা, বিনু একদিন আপনার মন জোগাতে পারেনি, এটাই তো সব থেকে বড় লজ্জা। আরে বাবা, ও হলো গিয়ে বউ মানুষ, ওর কাজ হচ্ছে সেবা যত্ন করে আপনার মন পাওয়া। তো নিশ্চয়ই আপনার সেইভাবে সেবা যত্ন করেনি বলে আপনি ওর সম্পর্কে জানতে পারেননি। আমার তো মনে হয় ও নিজেরই শাস্তি দেওয়া উচিত। এইসব কি মান্দার আমলে কথাবার্তা? হ্যাঁ, আর তুই সোরে বাপু, আজ আর আপনি আমাকে হাত খাবেন লাই। আমি তো গ্রামের মেয়ে, সে পথে হাঁটতে যেতে কতবার কাঁটাটা ফুটেছে। এসব ভাই কাটা পোটার অভ্যেসটা আমার আছে বটে, আমার কিচ্ছুটা হবে না। বাহ, আমি এখনো মিনুকে জব্দ করতে না পারলেও ওর গ্রামের লোকজনই ওকে খুব ভালো শায়েস্তা করছে। বেশ হয়েছে। কি এ তো ফুল রোমিও জুলিয়েট ভাইব করছে। দেখো দেখো মিনুর মা, দেখো দেখো আমাদের জামাই আমাদের বিনু মাকে কেবল মাথায় করে রাখে। ক্রিশ, মাই গড, আচ্ছা আপনারা কি করছেন বলুন তো? দেখতে পাচ্ছেন যে একটা মানুষের একটা হাত ফ্র্যাকচার্ড, একটা হাতে কাটা ফুটে রক্ত বেরোচ্ছে, আর আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছেন। হ্যাঁ বিনু, তোমার কি আক্কেল? তুমি এগুলো অ্যালাউ করছো কি করে? না না মা, আমার বিনু মাকে বকো না, ওর দোষ না, আমার দোষ। ওতে বেশ একটা বসার জায়গা নিয়ে এসো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এদিকে 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 নিয়ে 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 ও যা। বাবা জীবন, বাবা জীবন, তুমি এখানে বসো। রোজ, তোরা এখানে কি করছিস? আমরা কি করছি সেটা বড় কথা নয় ক্রিশ, কথা হচ্ছে আমরা যদি এখানে না আসতাম, এই যে সবাই, এই গ্রামের লোকেরা তোকে মেরে ফেলতো। সরি বেবি। বলছিলাম ভাই, কি বলতো, ওই পায়েলের বাবার পেনশনের 15,000 টাকা তো আমি পুরোটাই তোমাদের হাতে দিয়ে দিই। বলছিলাম যদি তার মধ্যে থেকে 10,000 টাকা তোমরা রেখে আমাকে 5,000 টাকা একটু দিতে আর কি। কি মানেটা কি 5,000 টাকা?
আসলে আসলে ওই পায়েল তো এখন কলেজে যাচ্ছে, ওর একটু হাত খরচ লাগে, তা সবসময় ওই বড় বৌদির কাছ থেকে টাকা চাইতে না খুব খারাপ লাগে। বিশ্বাস করো, আমি তো তোমাদের কাছে কোনো সময় কোনো টাকা পয়সা কিছু চাইনি। হ্যাঁ হ্যাঁ, তো সবসময় টাকা দিই করো না। এমন হাবভাব করার জন্য মাসে লাখ লাখ টাকা করে দিচ্ছ তুমি, কি দাওটা কি? এই তো 15,000 টাকা মাত্র দাও, কি হয় এই 15,000 টাকাতে? হ্যাঁ, কোনোদিনও বাড়ির বাইরে বেরিয়েছো তুমি? এই টাকা দিয়ে যদি তোমাকে সংসার চালাতে হতো না, তাহলে তোমাকে বস্তি দিয়ে থাকতে হতো। নেহাত মহিমায়ের হাত আছে তোমার মাথার উপর, সেই জন্য তুমি আর তোমার মেয়ে এই বাড়িতে থাকতে পারছে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছে। আর তোমার মেয়ের যে পড়াশোনার খরচা, সেটাও আমাদেরই চালাতে হয়। পারবে এই 15,000 টাকা দিয়ে চালাতে? টাকা দিই। শোনো না ভাই, বলছিলাম 5,000 টাকাটা আমার লাগবে আর কি। মানে বেশ ঠিক আছে, তুমি ওই এমনি দিতে হবে না, ধার তুমি দাও। বাবা, ধারটা শোধ করবে কিভাবে কনকদি? লোকের বাড়িতে বাসন মেজে? না আমি হাত ঝাড় করছি, আমি বিশ্বাস করো, আমি জ্ঞান করো না তো। তুমি এত নির্লজ্জ কেন বলো তো? এই গাড়িতে থাকছো, এত কিছু পাচ্ছ, তাও তোমার এই 15,000 টাকা থেকে এত গায়ে লাগে? তো সব কথা করো পদ্মা। মামু কেন এসেছিল এখানে? আপনি কি বলছেন বটে? এরকম কথাটা আর কখনো আপনি বলবেন না। সরি বাবু, আপনার হাত দিন, আমি দেখছি। টাক রাধিক্ষেতা করতে হবে না। আমি কৃষের জন্য আগেও ছিলাম, এখনো আছি, আর সারা জীবন থাকবো। অন্য কারোর এখানে নাক গলানোর কোনো দরকার নেই। রূপসাটা কেন সিন ক্রিয়েট করছিস বলতো? এই মেয়ে, বলে তুমি আমাদের লগে এখানে এইছো কেন? হ্যাঁ, অশান্তি তো করবে বলে। মাসি, এখন তোমরা একটু চুপ করো না, আমি হাত জোড় করে বলছি। আগে সৌরে বাবুর হাতের কতটা ঠিক হোক, তারপরে যা বলার বলো। সুভা, দেবতা, একটু এসো তো। শোন কৃষ, আর এক মুহূর্ত তোকে এখানে থাকতে হবে না, তুই এক্ষুনি আমাদের সাথে ফিরে যাবি। আকাশ, গাড়ি বার কর। হ্যাঁ, সৌরে বাবু, আমি এক্ষুনি আপনার কাঁটাটা বার করে দিচ্ছি, একটু হাতটা দিন তো। এই তো কাঁটাটা বেরিয়ে গেছে সৌরে বাবু, দাঁড়ান কেনে। তুই না আমাকে বিরক্ত করিস না। আমি তোকে কোনো টাকা দিতে পারবো না, আমার কাছে নেই কোনো টাকা নেই। কেন মা? আমার বাবা মাসে 15,000 টাকা পেনশন পায়, তাতে 5,000 টাকা আমি নিতে পারি না পড়াশোনার জন্য?